ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলনের সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সারা বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি যদি ভুল না করে থাকি তাহলে এরকম একটি আয়োজন ইসলামী ছাত্র শিবির সর্বশেষ করেছিল 2009 সালে। 15 বছর পর আবারও এরকম একটি আয়োজন দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। বিগত 15 বছর ধরে ভারতীয় রয়ের পরিকল্পনায় আওয়ামী লীগের ষড়যন্ত্রে বিপ্লব বাংলাদেশের সংগ্রাম আর সাহসী জীবন, সততায় ভরা মন, জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন। প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলন। এবারের স্লোগান এটি। দর্শক, আমরা সরাসরি সংযুক্ত হয়েছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে। আজ কিন্তু সকাল 8টা থেকে কিন্তু এই সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনকে ঘিরে কিন্তু সারা দেশ থেকে শিবিরের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। এই সম্মেলন থেকে কিন্তু সভাপতি, শিবিরের যে কেন্দ্রীয় সভাপতি, তাকে কিন্তু নির্বাচিত করা হবে। সকাল 8:50 রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আলী রায়হানের পিতা সম্মেলন উদ্বোধন করেন। এ সময় আরো কয়েকজন শহীদ পরিবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে যে দলটি প্রায় 6000 সদস্য কিন্তু আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। প্রতি বছর কিন্তু এই সম্মেলন চললেও গত 2009 সাল থেকে কিন্তু এই সম্মেলনে প্রকাশ্যে শিবির করতে পারেনি। তবে দীর্ঘ 13 বছর পর কিন্তু এবার শিবির রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু প্রকাশ্যে তাদের সম্মেলন করছেন। ইসলামী ছাত্র সংগঠন করার সুযোগ পাইনি। হাতে করে দিয়েছিলাম রাজনীতিতে বিপ্লবী ছাত্র মন্ত্রীর হাত ধরে, কিন্তু আমরা তখন স্লোগান দিয়েছিলাম এই শিবিরের বিরুদ্ধে, শিবিরের রক কাটার বিরুদ্ধে। কিন্তু যখন আমাদের সুযোগ হয়েছে ইসলামী ছাত্র শিবিরের সাথে মিলেমিশে কাজ করার, সেই 1998 সালে এখানে আমাদের নুরুল ইসলাম বুলবুল এবং জুবান আমরা বিগত 5 তারিখে ছাত্র গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার দেখতে পাচ্ছি। আমরা ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত একটি জায়গায় নিয়ে যেতে পারবো। কিন্তু তিনি যে টিমকে নির্বাচিত করেছেন, তিনি কয়েকটি এনজিও প্রধানদেরকে নিয়ে আজকের পরিষদের জনপ্রশাসন সংস্কারে যে সমস্ত সুপারিশ রয়েছে, এই সুপারিশকে যারা মেনে নিতে পারেনি, যারা আন্দোলন করেছে, যারা আগামী 4 তারিখে যারা মহাসমাবেশের ঘোষণা করেছে, আজকে তারাই এই সমস্ত দুষ্কৃতি কাজ করে যাচ্ছে। বন্ধুরা, স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।